আমার প্রিয় ভাইয়েরা, এই 10 মুহররম কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ মোট 72 জনকে মুনাফিকেরা শহীদ করেছে। ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন যে তিনাকে কারবালার ময়দানে শহীদ করা হবে। তিনি সব জানতেন, জেনেও তিনি কারবালার ময়দানে গিয়েছে ইসলামকে জিন্দা করার জন্য। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাদ। ইমাম হুসাইন তিনি সব জানতেন, জেনেও তিনি কারবালার ময়দানে গিয়েছে। কেন গিয়েছে? ইমাম হুসাইন বলেছেন, ও দুনিয়াবাসীরা, আমার নানা বলেছে আমাকে কারবালার ময়দানে শহীদ করা হবে। আমার এই রক্তের বিনিময় কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটি রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানার কোটি কোটি উম্মতকে নাজাতের ফয়সালা করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, 10 মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি দিবস। এই 10 মুহররমে অনেক ঘটনা ঘটেছে। 10 মুহররমের অনেক ইতিহাস, অনেক ঘটনা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করেছেন সেই দিনটি ছিল 10 মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছেন ওই দিনটিও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। এবং হযরত দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে তাওবা করেছে, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের তাওবা যেদিন কবুল করেছেন ওই দিনটিও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আইয়ুব আলাইহিস সালামকে কঠিন জটিল রোগ থেকে মুক্তি দান করেছেন ওই দিনটিও ছিল 10 মুহররম। মহান রব্বুল ইজ্জত যেদিন ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন ওই দিনটিও ছিল 10 মুহররম, আশুরা। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম যেদিন হারিয়ে যাওয়া রাজত্ব ফিরে পেয়েছেন ওই দিনটিও ছিল 10 মুহররম, আশুরা। আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটিও ছিল 10 মুহররম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন খলিল উপাধি দিয়েছেন ওই দিনটিও ছিল 10 মুহররম। আপনারা সকলে জানেন
নমরুদ আগুন জ্বালিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে জ্বালিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন নমরুদের আগুন থেকে মুক্তি দান করেছে, আগুন জ্বলছে, ধা ধা করে আগুন জ্বলছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমের গোড়াও পড়া যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে মুক্তি দান করেছেন, ওই দিনটিও ছিল 10 মুহররম। এই আওয়াজে মানি না, জবান খুলে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, শুধু কি তাই? এই 10 মুহররম আরো অনেক ঘটনা রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনার কিতাব, তিনার একটি উর্দু কিতাব রয়েছে, গুনিয়াতুত তালিবিন, উর্দু কিতাবের 427 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আরশ, কুরসি এবং তারকারাজি পাহাড় সৃষ্টি করেছেন, ওই দিনটাও ছিল 10 মুহররম, আশুরার দিন। শুধু এখানেই শেষ নয়, হুজুর গাউসে পাক তিনার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জিবরাইল আলাইহিস সালাম সহ অন্যান্য ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ওই দিনটাও ছিল 10 মুহররম, আশুরার দিন। তিনি আরো লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন প্রথম বৃষ্টি বর্ষণ করেছেন, ওই দিনটিও ছিল 10 মুহররম, আশুরার দিন। মহান রব্বুল আলামিন যেদিন সর্বপ্রথম আসমান থেকে রহমত বর্ষণ করেছেন, ওই দিনটাও ছিল 10 মুহররম, আশুরার দিন। আমি আগেই বলেছি, 10 মুহররম, আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন। এই দিনে অনেক ঘটনা ঘটেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। কিতাব প্রমাণ করে যেদিন কিয়ামত সংগঠিত হবে, ওই দিনটিও হবে 10 মুহররম। বলুন, 10 মুহররমের গুরুত্ব আছে না নাই? অনেক বেশি। আল্লাহু আকবার বলেন।